আমরা আজকে তোমাদের স্কুল বন্ধ, যার জন্য অনলাইনে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 5.2 অধ্যায়ে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় এই চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো। তোমরা বাসায় বসে চেষ্টা করবে আমাদের ক্লাসগুলি দেখতে এবং বুঝতে। যদি সমস্যা হয় আমাদের নাম্বার তো তোমাদের কাছে আছে, সেই নাম্বারে ফোন দিয়ে সেটা সলভ করে দিতে পারে, সবচেয়ে ভালো হবে। তো আমরা আজকে তোমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করবো। তো গুণফল নির্ণয় করতে গেলে আমাদের এখানে তিনটা কথা আসে। কি আসে? সূত্র, গুণ আর গুণফল। তো আমরা সূত্র নিয়ে কথা পরে বলবো, আমরা গুণ এবং গুণফল দিয়ে কথাটা আগে বলবো। তো গুণ করতে গেলে আমাদের দুটা জিনিস লাগে। একটা লাগে কি? গুণ্য, আর একটা লাগে গুণক। তো গুণটা কি? যাকে গুণ করা হয় সেটাকে বলা হয় গুণ্য, আর যা দ্বারা গুণ করা হয় সেটাকে বলা হয় গুণক। আর গুণকে গুণক দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গুণফল। তাহলে আমরা এখানে তিনটা জিনিসের সাথে পরিচিত হলাম। কি হলাম? গুণের সাথে পরিচিত হলাম, গুণকের সাথে পরিচিত হলাম, আর গুণফলের সাথে পরিচিত হলাম। তো সংজ্ঞা আমরা এই কথাই বললাম যে যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য। এখানে আমরা উদাহরণস্বরূপ 6 নিতে পারি। আর যা দ্বারা গুণ করা হয় সেটাকে আমরা বললাম কি? গুণক। মনে করো গুণক 2, আর গুণকে গুণক দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় সেটাকে আমরা বলবো গুণফল। তাহলে দেখো 6 দুগুণে কত হয়? 12। তাহলে গুণ্য পেলাম 6, গুণক পেলাম 2 এবং গুণফল পেলাম 12। তাহলে তোমরা গুণ্য, গুণক এবং গুণফলের সঙ্গে পরিচিত হলে, তাই না? এইবার আমরা তোমাদের সঙ্গে কথা বলবো সূত্র নিয়ে। তো তোমাদের বইতে গুণফল নির্ণয়ের জন্য দুইটা সূত্র আছে, অর্থাৎ যে তথ্যের মাধ্যমে, যে জিনিসের মাধ্যমে, যে সূত্রের সাহায্যে আমরা এই 5.2 প্রশ্নমালার গুণফল নির্ণয় করব, সেই সূত্রগুলি আমরা আগে লিখব। অর্থাৎ সূত্রগুলি তোমরা যদি জানতে পারো তাহলে তার প্রয়োগটাও জানতে পারবে। এই গুণফল নির্ণয়ের সূত্র হয়েছে কয়টা বললাম? তোমাদের বই আছে দুইটা। একটা আছে কি? a plus b into a minus b। তো a plus b into a minus b এটা সমান বা ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের অধিকাংশ অঙ্কগুলো এই সূত্রে হবে। শুধু একটা অঙ্ক মনে হয় ব্যতিক্রম সূত্র হবে, সেই সূত্রটা আমি তোমাদের লিখে দিই। সূত্রটা হচ্ছে x plus a into x plus b। সূত্রটা হবে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস a। তাহলে তোমরা প্রথমেই যখন এই ভিডিওটা দেখবে তখন এই সূত্র দুটো খাতায় উঠাই দিবে এবং চেষ্টা করবে মুখস্থ করে নিতে। মুখস্থ করে নিলে তারপরে আমরা সূত্রে যে প্রয়োগ করব, অর্থাৎ গুণফল নির্ণয় করব, এই অঙ্কগুলি করতে সুবিধা হবে। সূত্রগুলি আরো একবার বলি। নাম্বার 1, a plus b into a minus b, সূত্রটা হবে কি? ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর নাম্বার 2, x plus a into x plus b ইকুয়াল টু x স্কয়ার প্লাস a plus b into x plus ab। তাহলে এই দুইটা সূত্রে তোমাদের 5.2 অনুশীলনী 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো আমরা সব করতে পারবো ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করবে যে যে অঙ্কগুলা 1 নম্বর সূত্র হবে সেই অঙ্কগুলির সাথে আমরা প্রথমে পরিচিত হই। তাহলে 1 নং সূত্রের সাহায্যে যে সকল
অঙ্ক হবে তা নিম্নরূপ। আমরা শুধুমাত্র 8 নম্বর অঙ্কটা বাদে আমরা শুধুমাত্র 8 নম্বর অঙ্কটা বাদে 8 নং অঙ্ক বাদে সবগুলো অঙ্কই করতে পারবো। কোন সূত্রের সাহায্যে? 1 নম্বর সূত্রের সাহায্যে। শুধুমাত্র 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। তো এর মধ্যে কিছু অঙ্ক আছে আবার একটি ব্যতিক্রম, কিছু অঙ্ক আছে সরাসরি 1 নম্বর সূত্রে পড়বে, আর কিছু অঙ্ক আবার সরাসরি 1 নম্বর সূত্রে পড়বে না। তো যেগুলি পড়বে না সেগুলি যেভাবে প্রসেসিং করে নিলে 1 নম্বর সূত্রে পড়ে আমরা সেই দিকে খেয়াল রাখবো। সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। দেখো 1 নম্বর অঙ্কটা আছে অঙ্ক নম্বর 1 4x + 3 আর আছে কি 4x - 3। তো আমরা তোমাদের অঙ্ক বোঝার স্বার্থে অথবা অঙ্ক করার সুবিধার্থে আমরা একটা জিনিস মনে রাখবো, যদি এর জায়গা অর্থাৎ 4x এর জায়গায় আছে 4x এর জায়গায় আছে 4x, তাহলে এর জায়গা যদি সমজাতীয় সংখ্যা থাকে এবং বি জায়গায় যদি সমজাতীয় সংখ্যা থাকে অর্থাৎ একই সংখ্যা থাকে, একটাতে প্লাস একটাতে মাইনাস যদি থাকে, তাহলে আমরা সরাসরি a² - b² এই সূত্রের প্রয়োগ করব, তাহলে গুণফল আমরা পেয়ে যাব। তো তোমাদের আমরা বোঝার স্বার্থে একটু খেয়াল করো, তোমাদের পরীক্ষার খাতায় বা খাতাতে এটা তুলতে হবে না। আমরা 4x কে যদি a ধরি আর 3 কে যদি ধরি b, তাহলে 4x = a আর 3 কত হলো b। তাহলে সূত্রটা দেখো এরকম আসে। সূত্রটা কেমন আসে? এর সাথে b যোগ আর এর সাথে b বিয়োগ, অর্থাৎ a + b * a - b। তাহলে সেই সূত্রে আমরা সরাসরি a² - b² এর সূত্র প্রয়োগ করতে পারি। সবাই খেয়াল করো, আমরা এই জিনিসগুলো এখন উঠাই দেব, আমরা সরাসরি অঙ্ক করব। আমরা বোঝার সুবিধার্থে লিখছিলাম। তাহলে 4x কে যদি a ধরি তাহলে এটা কত হবে 4x² আর 3 কে যদি b ধরি তাহলে কত হবে 3² তাহলে তোমরা গুণের নামটা অবশ্যই শিখেছো নিজ ক্লাসে। 4 কে 4 দ্বারা গুণ করলে কত হয় 16 আর x কে x দ্বারা গুণ করলে হয় x², আর মাইনাস আছে মাইনাস দিবে, আর 3 কে 3 দ্বারা গুণ করলে অর্থাৎ 3 3 কে হয় 9। তাহলে আমরা রেজাল্ট অর্থাৎ গুণফলটা কি পেলাম 16x² - 9। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা গুণক হিসাবে কাকে পেয়েছি 4x + 3, তাকে গুণ করছি কত 4x - 3 দ্বারা, আর গুণফল পেলাম কত 16x² - 9। তাহলে আমরা গুণক এবং গুণফলের সম্পর্কে ধারণা থাকলে এখান থেকে গুণফল নির্ণয় করতে পারি। দেখো 1 থেকে একেবারে 5 পর্যন্ত অঙ্কগুলো হুবহু একই রকম সরাসরি সূত্রে পড়বে, কিন্তু 6, 7 এবং 10 নম্বর এই 3টা অঙ্ক একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম অঙ্কগুলি সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। তো ব্যতিক্রম অঙ্কগুলি তোমাদের এই সূত্রেই হবে, তবে সরাসরি সূত্রে পড়বে না। সরাসরি যখন সূত্রে পড়বে না তখন আমাদের একটু প্রসেসিং করতে হবে, অর্থাৎ একটু কায়দা করে লিখে দিতে হবে কিভাবে পড়লে সূত্রে পড়ে। দেখো অঙ্ক নম্বর 6 উঠাই, আর দেওয়া আছে কত a - b - c ইনটু a - b a -
এ প্লাস বি প্লাস সি। তাহলে আছে কত, এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো সরাসরি দেখো আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে ফেলতে পারছি না। তো একটু যদি আমরা কৌশল অবলম্বন করি, অর্থাৎ প্রথম রাশির মধ্যে এ কে রেখে দিলাম আর বি এবং সি দুইটাতে মাইনাস আছে, আমরা মাইনাসটা কমন নিয়ে দিলাম। তাহলে এখানে কি পাবো আমরা, মাইনাস কমন দিলে পরবর্তী সময় যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায়, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়। কিন্তু আমরা যদি প্লাস কমন নিই তাহলে ভিতরের চিহ্ন যা থাকবে তাই হবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। তাহলে এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথম রাশিটাকে যদি আমরা এ ধরি আর বি প্লাস সি কে ধরি বি ধরি, তাহলে দেখো আগের মতো ওইরকম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রে আসছে। তাহলে আমরা সরাসরি অঙ্কটা কিভাবে করতে পারি, এ স্কয়ার আর বি প্লাস সি হোল স্কয়ার, অর্থাৎ এর জায়গায় এ আছে আর বি জায়গায় আছে কত, বি প্লাস সি। তাহলে আমরা ওখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা পদ আছে, বি আর সি আছে। তো দুটার পরে যখন হোল স্কয়ার তখন আমাদের আরেকটা সূত্র এখানে কাজে লাগছে। সেই সূত্রটা কি, তোমরা 5.1 প্রশ্নমালায় বর্গ নির্ণয়ের একটা সূত্র শিখছো, তাই না? বর্গ নির্ণয়ে তোমাদের বইয়ে দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার। কিন্তু উপর ক্লাসের বইয়ে বর্গ নির্ণয়ের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো তোমাদের যেহেতু এটা কাজে লাগছে না, এটা পরে শিখলেও হবে। তারপর a প্লাস b হোল স্কয়ারের সূত্রটার সাথে আগে পরিচিত হয়ে নিই। তো সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখো এর জায়গায় আছে b আর b জায়গায় আছে c। তাহলে আমরা লিখব কি, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ারের আগে একটা মাইনাস আছে, তাই না? তো আমরা মাইনাস দিয়ে পরবর্তী তিনটা পদকে গুণ করে দেব। তোমরা শুনেছো যে গুণের ক্ষেত্রে আমরা যখন চিহ্নের গুণ করি তখন ঠিক এইরকম একটা ঘটনা ঘটে। কি ঘটে, সমজাতীয় চিহ্ন যদি আমরা গুণ করি, সমজাতীয় চিহ্ন কি, প্লাস ইনটু প্লাস, এটা কিন্তু সমজাতীয় চিহ্ন, তাহলে হবে প্লাস, আর প্লাস ইনটু মাইনাস এরকম চিহ্ন যদি আমরা গুণ করি, অর্থাৎ দুই রকম চিহ্ন যদি গুণ করি, একটা প্লাস একটা মাইনাস, তাহলে হয়ে যাবে মাইনাস। আমরা যদি মাইনাস ইনটু প্লাস করি তবু হয়ে যাবে মাইনাস, কিন্তু মাইনাস ইনটু মাইনাস সমান হবে প্লাস। দেখো মাইনাস ইনটু মাইনাস এই দুটো কিন্তু সেম চিহ্ন, তাই না? তাহলে সেম চিহ্ন অর্থাৎ সমজাতীয় চিহ্ন যদি গুণ করি তাহলে হবে প্লাস, আর বিপরীত জাতীয় চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাস। তো তোমরা চিহ্নের গুণগুলো একটু খাতার এক পাশে টুকে রাখবে, তাহলে পরবর্তী সময় ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আমরা এবার গুণটা মাইনাস দিয়ে করে ফেলি। কি করব, a স্কয়ার প্লাসে মাইনাসে হবে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, মাইনাস c স্কয়ার। কেউ যদি মনে করো যে আমি আরেক লাইন করব না, অর্থাৎ সাজিয়ে লিখব না, এই পর্যন্ত উত্তর রাখবো, তাহলে কারেক্ট, অসুবিধা নেই। আর যদি কেউ মনে করো যে আমি একটু সাজিয়ে লিখব, তাহলে আমরা কি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2abc, এটা অ্যানসার লিখতে পারি। কেন, যে বীজগণিত অঙ্কের ক্ষেত্রে সাধারণত বড় যে পাওয়া সেই সংখ্যাগুলিকে আগে লিখতে হয়। আর বর্ণমালায় অর্থাৎ অ্যালফাবেটে দেখো যে লেটারগুলি আগে আছে, আমরা সেই লেটারগুলিকে একটু সম্মান করব। তো লক্ষ্য করো, এরপরে বি, বির পরে সি, এইভাবে পর্যায়ক্রমে থাকে, তাহলে আমাদের সাজিয়ে লেখাটা অবশ্যই ঠিক আছে। তো তোমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2bc এইগুলো উত্তর করলে আরো সুন্দর হবে। এবার তোমাদের একটা অঙ্ক আমি বলছিলাম যে তোমাদের সব অঙ্কগুলি 1 নম্বর সূত্রের সাহায্যে করা যাবে, কিন্তু একটা অঙ্ক আছে ব্যতিক্রম। তো তোমাদের মনে সাধারণত সংশয় জাগবে
যে স্যার ব্যতিক্রম অঙ্কটা এটা তো করাই দিলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তারপর সে সবগুলি একরকম, একটা ব্যতিক্রম, এটা একটু শিখে না দিলে পরে তো আমরা পারবো না। তো তোমাদের সেই সুবিধাতে আমি একটু চেষ্টা করছি, তোমরা খেয়াল করো। অঙ্ক নাম্বার 8, অঙ্ক নাম্বার 8 আছে কত? x মাইনাস হাফ a, আর আছে কত? x মাইনাস 5/2a। দেখো তো আগের মতো কি আছে? প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল আমার মনে হয় নেই। তোমরা তো অবশ্যই লক্ষ্য করবে যে এটাতে মিল নেই। তাহলে মিল যখন নেই তখন আমাদের একটা, দেখো, মিল না থাকে একটা সূত্র দিছিলাম। কি দিছিলাম? সূত্রটা ছিল এরকম, x প্লাস a ইন্টু x প্লাস b। দেখো প্রথম রাশি x x মিল আছে, কিন্তু দ্বিতীয় রাশির ক্ষেত্রে আর মিল নেই, তাই না? এখানেও দেখো প্রথম রাশি x x মিল আছে, এর জায়গাতে আছে হাফ a, আর b জায়গায় আছে কত? 5/2a। তাহলে এই জায়গায় মিল নেই। তাহলে সূত্রটা আমি তোমাদের শিখাইছিলাম এমন, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। তাহলে এই ব্যতিক্রম অঙ্কটা আমরা এই ব্যতিক্রম সূত্রের সাহায্যে করব, অর্থাৎ 2 নম্বর সূত্রের সাহায্যে করব। ঠিক আছে? তো 2 নম্বর সূত্রের প্রয়োগটা কেমন করে করব দেখো। এখানে দেখো x আছে, এখানে x আছে, তাহলে আমরা লিখছি কি x স্কয়ার। তাহলে দুই জায়গায় x আছে, আমরা লিখব কি x স্কয়ার। তারপর আছে প্লাস, দিলাম প্লাস, এর জায়গায় আছে কত? মাইনাস হাফ, আর b এর জায়গায় আছে কত? 5/2a, মাইনাস হাফ এ আর মাইনাস 5/2a ইনটু কত হবে? x। তারপরে আসবে কি? প্লাস। তো দেখো জায়গা হচ্ছে না, এটা মুছে দিই। তো তারপরে আসবে কত? a ইনটু b। তাহলে এর জায়গায় কত আছে? হাফ a ইনটু মাইনাস হাফ a ইনটু মাইনাস 5/2a। তো তোমরা হয়তো এখন মনে করছো যে স্যার আগের অঙ্কগুলোয় তো ব্র্যাকেট দেননি, কিন্তু এখানে ব্র্যাকেট দিলেন কেন? তো আসলে মাইনাস জাতীয় চিহ্ন অনেক সময় আমাদের দিকে স্মরণ থাকে না, অথবা ভুলে যায়, যার জন্য আমরা যদি ব্র্যাকেটের ভিতর রাখি তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে এবং গুণ করতেও সুবিধা হবে। আমরা গুণের সুবিধার্থে অথবা ভুলকে এড়াই যাওয়ার জন্য, অর্থাৎ ভুল না করার স্বার্থে আমরা ব্র্যাকেট দিয়েছি। এবার খেয়াল করো, x স্কয়ার আছে, x স্কয়ার দিলাম, আর এই জায়গাটা আমরা লক্ষ্য করি যে এখানে আছে হাফ এ, আমরা রাফে করে নিব, তাহলে আরো মনে একটু ভালো হবে। তোমরা খেয়াল করো, আছে কত? মাইনাস হাফ, আর আছে মাইনাস 5/2। তো 2 আর 2 এর লসাগু হয় 2, আমরা 2 দিলাম। 2 দ্বারা ভাগ করলে হয় 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হয় 1। যেহেতু আগে মাইনাস আছে তাই দিলাম মাইনাস। এবার 2 দ্বারা ভাগ করলে হয় 1, 1 দ্বারা 5 কে গুণ করলে হয় 5। যেহেতু আগে মাইনাস আছে তাই দিলাম মাইনাস। ঠিক আছে? তাহলে -1 আর -5 যোগ করলে হয় -6, আর -6 কে 2 দ্বারা ভাগ করলে হয় -3। বোঝা যায়? তোমরা নিজ ক্লাসে ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছো, ঠিক ওই জিনিস একটু স্মরণ করলেই পারবে। তাহলে এখানে আমরা পাইলাম কত? -3, আর তার সাথে কি আছে? a আছে, তাহলে a দিলাম, আর তার সাথে x গুণ আছে, তাহলে -3 কে a আর x দ্বারা গুণ করলে আমরা পাবো কত? -3ax। এখানে দেখো প্লাস আছে। তো আগে আমরা চিহ্নের গুণের ক্ষেত্রে তোমাদের বলেছি যে সমজাতীয় চিহ্ন গুণ করলে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, আর তাকে প্লাস দ্বারা গুণ করলে হবে প্লাস। আর 5 কে 1 দ্বারা গুণ করলে হয় 5, আর 2 কে 2 দ্বারা গুণ করলে হয় 4, আর a কে a দ্বারা গুণ করলে হয় a স্কয়ার। অর্থাৎ লবকে আমরা লব দিয়ে গুণ করব, হরকে হর দ্বারা গুণ করব, সহগকে সহগ দিয়ে গুণ করব। আমরা তিনটা গুণের কাজ করব। তাহলে এখানে লবে আছে 1 আর 5, 5 কে 1 দ্বারা গুণ করলে 5 কে 5 হয়, আর আগে তো আমি চিহ্নের গুণের কথা বলছি, তো ডবল মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, আর তার সাথে প্লাস গুণ করলে হবে প্লাস। আর
হরে আছে কত 2 আর 2, তাই 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়, আর সহগ একে এ দ্বারা গুণ করলে হয় a স্কয়ার। তাহলে আমরা এই आंसर কি পেলাম, x স্কয়ার মাইনাস 3x প্লাস 5/4 a স্কয়ার। সবাই এই ব্যতিক্রম অঙ্কটা একটু খেয়াল রাখবো, অনেক সময় ব্যতিক্রম অঙ্ক পরীক্ষায় এসে যায়, তোমরা চেষ্টা করবে। আমরা এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা একেবারে 6 নম্বরের মতোই। তো তোমরা 10 নম্বর অঙ্কটা একটু দেখো, একটু সংখ্যাগুলো বড় আছে। আমরা 10 নম্বর আর 12 নম্বর অঙ্কটা করে আজকের ক্লাস শেষ করতে চেষ্টা করব। তবে তোমাদের যে অঙ্কগুলো মেন অঙ্ক এই চ্যাপ্টারে আছে সেগুলো সবই করাই দেওয়া হচ্ছে, তোমরা একটু খেয়াল রাখবে তাহলেই হবে। তো 10 নম্বর অঙ্ক দেখো আছে a to the power 4 plus 3 a square x square plus 9x to the power 4 into 9x to the power 4 minus 3a square x square plus a to the power 4। এখানে লক্ষ্য করো আমরা সরাসরি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রে আনতে পারছি না। তো যখন পারছি না, আমরা ওইদিকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা দুইটা পদ বিশিষ্ট গুণ করছিলাম, তাই না? দুইটা পদ বিশিষ্ট সংখ্যা ছিল, তাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রে সরাসরি পড়েছিল, আমরা সেই সূত্র প্রয়োগ করেছি এবং অঙ্কগুলি সলভ হয়ে গেছে। কিন্তু এই অঙ্কটায় একটু ব্যতিক্রম আছে, আমাদের তিন পদের সূত্র আমরা তোমাদের শেখাইনি, তাই না? সেই ক্ষেত্রে আমরা দুইটা পদ অর্থাৎ সমজাতীয় দুইটা পদ সমান একটা ধরে নিতে চেষ্টা করব। তাহলে প্রথম রাশির ভিতর আছে, লক্ষ্য করো তোমরা, আমরা a to the power 4 plus 9 x to the power 4 কে a ধরবো আর 3a square x square কে আমরা b ধরবো। এখানে ঠিক ওই কাজই করব, a to the power 4 plus 9 x to the power 4 এটাকে a ধরবো আর 3a square x square কে b ধরবো। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা অনেক সময় এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে কিন্তু ভুলে যাই, অথবা এক পাশ দিয়ে আর এক পাশ দিই না। এই ক্ষেত্রে তোমরা একটু সতর্কতা অবলম্বন করবে, অর্থাৎ এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও অথবা এখানেও যদি না দাও, তাহলে ভুলটা কি হবে যে এই সংখ্যার সাথে শুধু এই সংখ্যাটা গুণ রূপে থাকবে, এই সংখ্যাটা বাদ পড়ে যাবে। তো আমরা চেষ্টা করব যে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োগটা করতে। এইবার দেখো আমরা a to the power 4 plus 9 x to the power 4 এটাকে যদি a ধরি, এটা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আমাদের দেখো সূত্রটা আসছে কেমন করে, এর সাথে b যোগ, এখানে দেখো এর সাথে b বিয়োগ। তাহলে আমরা এখান থেকে সরাসরি কি করতে পারছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র প্রয়োগ করতে পারছি। তাহলে আমরা ওই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে চেষ্টা করব, তোমরা একটু খেয়াল রাখো। তাহলে এর জায়গায় আছে কত, a to the power 4 plus 9 x to the power 4 এটা হোল স্কয়ার, আর b এর জায়গায় আছে 3a স্কয়ার x স্কয়ার, তাহলে এটাও হবে হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো প্রথম রাশিতে দেখো দুইটা পদ আছে, তারপরে হোল স্কয়ার আছে। আমি একটু আগে তোমাদের সূত্র শিখেছি, সেটা হচ্ছে a plus b হোল স্কয়ারের সূত্র। সূত্রটা কি লিখছিলাম, সূত্রটা লিখছিলাম এরকম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান, তাই না? আমরা ঠিক এখানে ওই সূত্রটারই প্রয়োগ করব। এর জায়গায় আছে কত, a to the power 4 হোল স্কয়ার প্লাস 2 into a to the power 4 into 9x to the power 4 plus 9x to the power 4 হোল স্কয়ার। আর এখানে দেখো মাইনাস আছে, আমরা দিলাম মাইনাস, 3 কে 3 দ্বারা গুণ করলে হয় 9, অর্থাৎ 9a to the power 4 x to the power 4। তো কোনটা করে দিই, এরপর 4 তারপর আবার 2, তাহলে 4 দুগুণে হয় 8। এখানে দেখো সংখ্যাকে সংখ্যা দিয়ে গুণ করে নিই আগে, তাহলে 9 কে 2 দ্বারা অর্থাৎ 2 কে 9 দ্বারা গুণ করলে হয় 18,
a to the power 4 x to the power 9 কে 9 দ্বারা গুণ করলে হয় 81 আর x এর পাওয়ার 4 তাকে হোল স্কয়ার করলে হয় x to the power 8 minus a to the power 4 x to the power 4। তাহলে সমজাতীয় সংখ্যা যদি থাকে একটা অঙ্কের ভিতরে এবং তার যোগ অথবা বিয়োগ রূপে থাকে তাহলে আমরা যোগ বিয়োগটা কমপ্লিট করে দেব। কেমন করে দেখো 18 a to the power 4 x to the power 4 এর মধ্যে যদি 9 a to the power 4 x to the power 4 বাদ দেওয়া হয় তাহলে প্লাস 9 a to the power 4 x to the power 4 থাকে। আর এখানে 81 x to the power 8 আছে সেটা থেকে যাবে। তোমরা যোগ বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখো বা বিশেষ করে মাইনাসের ক্ষেত্রে বড় যে পদটা থাকবে যোগ বিয়োগ করলে বড় পদের পাশে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বলবে। এখানে দেখো 18 বড় 18 এর পাশে আছে প্লাস তাই আমরা 9 a to the power 4 x to the power 4 এর আগে প্লাস চিহ্ন বসাইছি। ঠিক আছে, এইবার তোমরা একটু কাজ করবে, যেহেতু অনেক অঙ্কই তো করে দিলাম, তোমরা এই অঙ্কগুলা দেখবে আর আমি তোমাদের সলিউশন অর্থাৎ একটু টাচও দেব। তোমরা 11 এবং 12 নম্বর অঙ্কটা করতে চেষ্টা করবে। কত নম্বর? বাড়ির কাজ। বাড়ির কাজ 11 এবং 12 এই দুটো অঙ্ক থাকবে তোমাদের। বাড়ির কাজ, ঠিক আছে? তো এই অঙ্কটা করতে গিয়ে তোমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে এখানে পদ অর্থাৎ রাশি আছে 3টা, প্রথম দুটো রাশি আগে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করে নেবে এবং যে রেজাল্টটা পাবে যে গুণফলটা পাবে তার সঙ্গে তৃতীয় রাশি গুণ করবে, আবারও স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রই হবে। আমি তোমাদের একটু টাস্কও দিয়ে দিলাম, তোমরা চেষ্টা করবে এই দুটো অঙ্ক করে রাখতে এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও অন্য কোনো চ্যাপ্টার অন্য কোনো অধ্যায় নিয়ে কথা বলবো। আর সেই পর্যন্ত তোমরা সবাই সুরক্ষিত থাকবে। তোমরা জানো যে বর্তমানে সারা বিশ্বে করোনা একটা মহামারী রোগ হিসাবে পরিচিত। তোমরা চেষ্টা করবে এই করোনা থেকে বাঁচার জন্য, নিজের পরিবারের এবং দেশের সুরক্ষার জন্য যতটা সম্ভব বাড়িতে থাকবে, সাবান পানি দিয়ে হাত ধুবে কমপক্ষে 20 সেকেন্ড প্রতিদিন এবং কি করবে, যদি বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক পরবে এবং জনসমাগম এড়িয়ে চলবে। তাহলে তোমরা নিজেরা সুরক্ষিত থাকতে পারবে এবং আমাদের দেশে আস্তে আস্তে করোনা মুক্ত হবে। একদিন স্কুল খুলবে, আমরা যেভাবে অনলাইনে ক্লাস নিচ্ছি একদিন সরাসরি তোমাদের সামনে ক্লাসে আমরা ক্লাস নেব, তাহলে তোমাদের লেখাপড়ার আরো উন্নতি ঘটবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।